আপনাদেরকে আজকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন একটা কিছু তুলে ধরব। সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ, এবং এই গাছের কোনো ডালপালা নেই, যা ছিল সবই কেটে নেওয়া হয়েছে। এই গাছটির নাম হচ্ছে হিজল গাছ। এই হিজল গাছের ডালা অর্থাৎ ডালপালা হচ্ছে মাছের খুব প্রিয়। এই যে আপনারা একটা বিল দেখতে পাচ্ছেন, এই বিলটা অনেক বিস্তৃত, অনেক দূর পর্যন্ত এই গাছগুলোর পর থেকে, এবং বিলে প্রচুর পরিমাণে দেশি মাছ রয়েছে। এবং এই মাছেদের এই হিজল গাছের ডালপালা খুব পছন্দ। এবং বিলের মাঝখানে যে সমস্ত ছোটো পুকুরের মতো রয়েছে, সেই পুকুরগুলোতে এই ডালপালাগুলো ফেলা হয়, যাতে করে শীতকালে বা শুষ্ক মৌসুম পর্যন্ত কিছু মাছ সেখানে আটকে থাকে। কারণ মাছেদের যেহেতু খুব পছন্দ, তারা হিজলের ডালপালা ঘেঁষে থাকতে পছন্দ করে, যাতে করে লোকেরা শীতকালে বা শুষ্ক মৌসুমে সেই মাছগুলো খুব আরামের সাথে যেন আহরণ করতে পারে। সেই জন্য এই ডালপালাগুলো তারা কেটে সেখানে ফেলে দেয়। অর্থাৎ এই বিলের যে ছোটো ছোটো পুকুর আছে, স্থানীয় ভাষায় সেটাকে ডাঙা বলে। আমি আপনাকে যদি আরেকটু দেখাই যে এদিকেও কিছু গাছ তারা কেটে নিয়েছে, গাছের ডালপালা। এই যে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন, এটা ডালপালা তারা কেটে নিয়েছে, এবং নতুন করে আবার শাখা প্রশাখা বের হতে শুরু করেছে। এখানে আরও কয়েকটা গাছ ছিল, এই যে কেটে নিয়েছে। এটি হিজল গাছ কেটে নিয়েছে, এবং মূলত তাই হয়, সারা বছর এই গাছের ডালপালাগুলো বড় হয়। মূলত 2 বছর পর পর এর ডালপালাগুলো তারা কেটে নেয় মাছকে আশ্রয় দেওয়ার জন্য। এবং এটা খুব ভালো একটা বুদ্ধি বলতে পারেন যারা এটা নিয়ে কাজ করে। যাই হোক, আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যায়, তাই শেয়ার করলাম। আরও কিছু দেখাই ওইদিকে। এই যে ছোটো ছোটো খুঁটির মতো দেখতে পাচ্ছেন, এগুলো সবই ছিল হিজল গাছের চারা। এগুলো প্রত্যেকটারই ডালপালা কেটে নেওয়া হয়েছে। এগুলো বিলের মাঝখানে ফেলবে এই উদ্দেশ্যে। ছোটো একটা মাচার মতো দেখতে পাচ্ছেন, এখানে আমি বড়শি দিয়ে মাছ ধরতাম। যদি এখন কিছুদিন ধরে মাছ ধরা হচ্ছে না, আপনারা আমার চ্যানেলে গেলে কিছু মাছ ধরার ভিডিও দেখতে পাবেন, যেখানে কই মাছ ধরেছি, পুঁটি মাছ ধরেছি, বেশ কিছু ভিডিও আছে। আশা করি আপনারা এনজয় করবেন। এই যে দেখুন হিজল গাছের ডালপালা কিভাবে তারা কেটে নিয়েছে। এবং একবার ডালপালাগুলো কাটার পরে হিজল গাছ কিন্তু বেশ ঝোপালো হয়। চমৎকারভাবে তারা একটা শেপ তৈরি করে নেয়। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার ডালপালা এবার কাটা হয়নি। এই ডালটা গত বছর কাটা হয়েছিল, এবং আশা করা যাচ্ছে যে আগামী বছর এই ডালপালা কাটা হতে পারে। এটা একটা পুরনো গাছ, এবং লোকেরা এটা ডালপালা মাছের কে ধরে রাখার জন্যই এই ডালপালাগুলো তারা নিয়ে যায়। আমি যদি আপনাকে বিলটা দেখাই, এটা হচ্ছে বিল। এটা হচ্ছে গাজীপুর জেলার বেলাই বিলের একটা অংশ। এটা অনেক বিশাল একটা বিল। যেগুলো হিজলের চারা, এই যে এগুলো হিজল গাছের ডগা। অনেক হিজল গাছের নিচে জন্মে এখানে। কত ঝোপঝাড় আপনারা দেখতেই পাচ্ছেন। গাজীপুরের মতো একটা জায়গায়, ঢাকার অদূরে গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন একটা এলাকা, এখানে ব্যাপক ঝোপঝাড়। মাঝখানে ওই জায়গাটুকু ফাঁকা ছিল, ওইখানে আমি কুলের বাগান করেছি। আগে একটা ভিডিও দিয়েছি এ সম্পর্কে। এই যে দেখুন একটা গাছের মধ্যে কী পরিমাণ লতা এই গাছটাকে জাপটে ধরেছে, যেটা আসলে চিন্তাই করা যায় না। এটা আসলে চিন্তাই করা যায় না, আনবিলিভেবল। এবং গাছটা কোনোভাবে বেড়ে উঠতে পারছে না, এমনভাবে লতাটা এই গাছটাকে জাপটে ধরেছে। এই যে তাল গাছের কয়েকটা চারা প্রাকৃতিকভাবে এখানে জন্ম নিয়েছে। উপরে কিছু তাল গাছ ছিল, এগুলোর থেকে বীজ পড়েই এই তাল গাছের
জন্ম হয়েছে। তো যাই হোক, আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লাগে, যদি খুব প্রফেশনাল লেভেলের ভিডিওগ্রাফার আমি নই, তারপরও নিজের আশেপাশের যতগুলো ভিডিও আছে প্রকৃতি পরিবেশ সেসবগুলোকে তুলে ধরাই হচ্ছে আমার উদ্দেশ্য। এবং আজকে ভাবলাম যে হিজল গাছের ডালপালা ছেটে নেওয়ার দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করি, এবং সেজন্যই এই কাজটি করলাম। আশা করি আপনারা এনজয় করবেন। ওই যে ঝিঝি পোকা ডাকতেছে এই জঙ্গলের মধ্যে, দিনের বেলাতেই ঝিঝি পোকা ডাকতেছে। এবং এই যে একটা আম গাছ দেখতে পাচ্ছেন, এটা বিশাল মোটা এবং অনেক বিশাল বিস্তৃত একটা এলাকা জুড়ে। আপনারা নিশ্চয়ই ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন। চলুন আর একটু সামনে যাওয়া যাক। ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় রাতের বেলা। এখন যাচ্ছি সামনের দিকে। আপনারা কুলের গাছগুলো দেখতে পাচ্ছেন। ঢাকার অদূরে ঐতিহাসিক ভাওয়াল পরগনার একটা অংশ এটা। গাজীপুর জেলা, গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে এটার অবস্থান। এই যে কুলের ফলগুলো দানা বাঁধতে শুরু করেছে। আর একটু যদি ওইদিকে যাই আপনাদেরকে নিয়ে, তাহলে দেখা যাবে শুধু জঙ্গল আর জঙ্গল। কুল বাগান। এটা একটা সজনে গাছ, আর এখানে একটা কাঁঠাল গাছের চারা বেড়ে উঠছে। ঠিক আছে, কি পরিমাণ পোকা ঘাসের ভেতরে আর কি। এখন আমরা বের হয়ে যাচ্ছি। এটা একটা অন্ধকার জায়গা, বিশেষ করে আরেকটু পরেই ঘুটঘুটে অন্ধকার রূপ নেবে এখানে। ঝিঝি পোকা ডাকছে, শুনতেই পাচ্ছেন। এটা হলো গ্রামীণ প্রকৃতি, গ্রামের জমি জমার মোটামুটি একটা দৃশ্য। এলাকাটা হচ্ছে গাজীপুর জেলা, ঢাকার অদূরে। ওই যে নিচে আপনারা পানিতে অর্ধডোবা অবস্থায় দেখতে পাচ্ছেন হিজল গাছ, উপরে সবুজ পাতা। এখানে বেশ কিছু, প্রায় 15 থেকে 20টা হিজল গাছ এখানে রয়েছে, একদম বিলের পানিতে অর্ধনিমজ্জিত হয়ে আছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়াতে চাচ্ছি না। মূলত আপনাদের সাথে গ্রামের রাস্তাঘাট, এই যে মাটির রাস্তা, বৃষ্টি হলে কাদা জমে যায়, এগুলো শেয়ার করার জন্যই এই ভিডিওটা ধারণ করলাম। এবং আশা করি আপনাদেরকে কিছুটা দেখাতে পেরেছি হিজল গাছ, আপেল কুল এবং অন্যান্য ফল ফসল এবং সবজি। এই যে একটা কাঁচকলা, এটা একটা কাঁচকলা গাছ। ওকে।